মুসলমান যদি একাকার হতে পারে, এরে বাজান রে, আজকে ইহুদি নাসারা খ্রিস্টানরা বাজান রে আমেরিকা থেকে পুরো বিশ্বকে কন্ট্রোল করতেছে। কথা ঠিক না? আপনারা তো দেখেন না বাজান, ফিলিস্তিন সব খ্রিস্টান। কথা ঠিক না? বাজান রে ফিলিস্তিনকে আজকে ধ্বংস করতেছে। এটা বাজান ইহুদি নাসারা খ্রিস্টানদের চাল। কথা ঠিক না? এই জন্য বলি মুসলমান এক হয়ে যান। আর কত দ্বন্দ্ব করবেন, হানাহানি করবেন, মারামারি করবেন? আল্লাহ কয় ইমানদার গো, ও ইমানদারগণ, সল্লু আলাইহি, সল্লু আমর সিগা, তোমরা দুরূদ পড়ো। আলাইহি আই আলান নবী, কার উপর? তোমরা নবীজির উপর দুরূদ পড়ো। যেরকম মারহাবা, তোমরা নবীজির উপর দুরূদ পড়ো। ওয়াসাল্লিমু তাসলিমা, আল্লাহ কো শুধু দুরূদ পড়লে চলবে না, আমার হাবিবের প্রতি দুরূদ ও সালাম পড়ো। আপনার উস্তাদ যদি আপনার ঘরের মধ্যে আসে, একটা মাদ্রাসার মধ্যে যদি শিক্ষক আসে, ছাত্ররা কি বসে থাকে না দাঁড়ায়া থাকে? আরো জোরে কোনা, জোরে কোনা বাজান। যেমন বাজান সভাপতি আসছে বাজান, আমার উসমান ভাই দাঁড়াইয়া বাজান সম্মান করে ওনাকে এনেছেন। কথা ঠিকই না বাজান রে? আমি তো কওমি মাদ্রাসা থেকে হাফেজ বাজান। ওনারা যখন মাদ্রাসার মধ্যে ঢুকতো, ওস্তাদ বলতো দাঁড়ায়া সালাম দাও। জোরে কোন মারহাবা। ইরে বাজান রে, ওনারাও বাজান কিয়াম করে, মানে দণ্ডায়মান হয়। আমরা কিয়াম করি কার জন্য জানেননি? যিনি হলেন আল্লাহ পাকের হাবিব, যার সম্মান আল্লাহ অনেক বুলন্দ করে দিয়েছেন। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এরে বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লাহ কয় ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা দুরূদ এবং সালাম পড়ো। এখন কোন বাজান, ওস্তাদ আসলে আমরা দাঁড়ায়া যাই, আব্বা আম্মার খেদমতে আমরা দাঁড়ায়া যাই। যেই নবী না হলে ওস্তাদ হতো না, যেই নবী না হলে কোরআন পেতাম না, যেই নবী না হলে বাজান হাদিস পেতাম না, যেই নবী না হলে আপনি যে মৌলবী হয়েছেন, আপনি টুপি পরছেন, দাড়ি রাখছেন, আপনি যে জুব্বা পরছেন, এগুলো পড়তে পারতেন না, আপনি নামাজ পড়তে পারতেন না। ওই নবীর জন্য দাঁড়ালে কেন বলেন বেদাত? কথা ঠিক না? ওস্তাদের জন্য দাঁড়ালে কোনো সমস্যা নাই। কষ্ট হয় আপনাদের? দলিল চলবে বাজান? জোরে কোন মারহাবা। ওস্তাদের জন্য দাঁড়ালে কোনো সমস্যা নাই, আব্বা আম্মার জন্য দাঁড়ালে কোনো সমস্যা নাই। আমার নবীর জন্য দাঁড়ালে বেদাত হয়ে যায়। কথা ঠিকই না? আপনি কেমন মুসলমান? আপনি যে ইসলাম পেয়েছেন, ইসলামের প্রবর্তক আমার নবী। কথা ঠিক না? এখন আল্লাহ কোয়া সাল্লিমু তাসলিমা, তোমরা সালাম দাও। কেমনে? কাইফিয়ত আল্লাহ বর্ণনা করেন নাই, এটা হলো আয়াতে মুতলাকা। এখন আমি যখন তাফসীর খুললাম বাজান, অসংখ্য তাফসীরের কিতাবের মধ্যে আছে ওয়া সাল্লিমু তাসলিমা দ্বারা কি বোঝানো হয়েছে জানেননি বাজান রে? নাসিরউদ্দিন আলবানী ওনাদের ওস্তাদ লিখতেছে বাজান, এখানে যে ওয়া সাল্লিমু তাসলিমা বলা হয়েছে, এখানে বলা হয়েছে নামাজের কথা। আচ্ছা দেখেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বাজান 2 লক্ষ হাদিসের হাফেজ, যিনি আমার নবীকে 75 বার স্বপ্ন দেখেছেন, উনি ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ওয়া সাল্লিমু তাসলিমা মানে কি জানোনি? আয়ে তাজিমা, তোমরা সম্মানে নবীকে সালাম দাও। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান রে, আপনি কি বলেন তো বাজান, সম্মান কি বসে হয় না দাঁড়াইয়া? মারো জোরে কোন। সম্মান বাজান বসে হয় না, সম্মান হয় দাঁড়াইয়া বাজান রে। এই জন্য বাজান আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আমার নবীকে 75 বার স্বপ্ন দেখেছেন, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, ওনারাও এই কিতাবটা পড়ে বাজান তাফসীরে জালালাইন শরীফের মধ্যে উনি উল্লেখ করতেছেন তাসলিমান আই তাজিমান। এখানে তাসলিমা দ্বারা আমার নবীর সম্মানকে বোঝানো হয়েছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি যখন এবার দেখেন একটু যুক্তি বুঝাই, জোরে কোন মারহাবা। বাজান হাদিসে পড়ে যাচ্ছি বাজান, একটু যুক্তির দিকে যাই বাজান। তর্ক বিতর্ক বাজান এটা একটা উসুল, জোরে কোন মারহাবা। কিয়াস কিন্তু বাজান একটা উসুল। আচ্ছা, এখানে কেউ হাজী সাহেব আসেননি? মক্কা মদিনা গেছেন কেউ আসেননি? কারা কারা আছেন একটু হাত তুলেন।
মাশাআল্লাহ সভাপতি আছে, জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা তো মদিনা শরীফ যায়, আমার ভাইয়েরাও মদিনা শরীফ যায়, আমরাও মদিনা শরীফ যাই। বাজার নামে টানা 6 দিন বেলাল মসজিদ থেকে মসজিদে নববীতে 365 নাম্বার গেট দিয়ে যখন ঢুকি, বাবার শরীরের মধ্যে লোম দাঁড়িয়ে গেছে। আমি চিন্তা করি, যখন বাজান 365 নাম্বার গেট দিয়ে ঢুকলাম, আমি যখন নবীর রওজা মুবারক দেখলাম, অটোমেটিকলি আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। এমনও আশেকে রাসূল দেখেছি গড়ায়া গড়ায়া কান্দে, মারহাবা কম। এমনও আশেকে রাসূল দেখেছি বাজান মদিনা শরীফের মধ্যে গড়ায়া গড়ায়া কান্দে। বাজান একটু চিন্তা করলাম, 365 নাম্বার গেট দিয়ে ঢুকার পরে আমি দেখলাম বাজান সেখানে টাইলস। আমি চিন্তা করলাম, আমি আমার জুতা নিয়ে কেমনে যাব, কোন দিকে জানি আমার নবীর কদম পড়েছে, মারহাবা কম। এই যে তাদিম, এই সম্মান বাজান, এগুলো বাজান অন্তর থেকে আসে, মন থেকে আসে বাজান। আমার নবীর জন্য আমি জুতা খুলে ফেললাম। যখন জুতা খুললাম দেখলাম আমি আর হাঁটতে পারছি না বাজান, অনেক গরম, উত্তপ্ত গরম। হাদি সাহেবরা বাজান স্যান্ডেল দিয়ে বাজান সেখানে ঘোরে। চিন্তা করেন, ওই নবী কোন নবী, যেই নবী আমাদের জন্য এত কষ্ট করেছেন, যেই নবী যে বাজান 6,500 ফুট বাজান উপরে তায়েফের ময়দানে বাজান ইসলাম প্রচার করেছেন। হিরে বাজান ডি কত পাথরের আঘাত খেয়েছেন, যেই নবীজি দান দান মোবারক শহীদ করেছেন, যেই নবী এত কষ্ট করেছেন, ওই নবীর জন্য কিয়াম করলে শুকরিয়া আদায় হবে না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে। এবার যখন আমি মদিনা শরীফের মধ্যে ঢুকলাম, জোরে কোন মারহাবা। বাজান রে, আজকে সভাপতি মহোদয় গেছে বাজান, উনিও জানে বাজান সকালবেলা হাদি সাহেবেরা ফজরের নামাজ পড়ে বাজান বাবুল হিজরত নামক গেট দিয়ে যখন বের হয়, একটা গেট আছে, ওই গেটের নাম হলো বাবুস সালাম। আরো জোরে কত না মারহাবা। ফজরের নামাজ পড়ে বাজান হাদি সাহেবরা সেখানে ওনারাও যায়, আমরাও যাই, জোরে কোন মারহাবা। সেখানে ওনারাও যায়, আমরাও যাই বাজান, জিয়ারত করার জন্য যাই। যেই গেট আপনার সামনে পড়বে, ওই গেটের নাম হলো বাবুস সালাম, জোরে কোন মারহাবা। ওই গেট দিয়ে যখন ঢুকবেন, উনি জানে বাজান, এখন আপনারা কোন ওই গেটের দিয়ে যখন মানুষ ঢোকে, তখন কি বসে ঢোকে না দাঁড়ায়া ঢোকে? আরো জোরে। যদি বসে বাজান, বাজান রে খবর আছে এখানে যে পুলিশ আছে বাজান আপনারা ধাক্কা দিয়া বের করবে। কথা কয় না, কথা কয় না বাজান। বাজান রে আপনারা কোন কিয়াম জায়েজ নাই। মদিনা শরীফ এলে বাবুস সালাম গেট দিয়ে যখন যান, তখন তো দাঁড়ায়া যান। আমিও গিয়েছি, সভাপতি মহোদয়ও গিয়েছি। এর বাজান নবীর রওজার সামনে যখন যান, তখন আমি দেখি বাজান সেখানে লেখা আছে, সমস্ত হাজি সাহেবরা বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। যদিও আপনারা দেশের মধ্যে আইসা কোন বেদাত, কিন্তু ওইখানে কিন্তু ফতোয়া চলতো না। কথা ঠিক কিনা ভাইজান? এখন আর দ্বন্দ্ব সময় নেই। কথা ঠিক কিনা? এখন সময় আসছে মুসলমান একসাথ হওয়ার। কেমনি দ্বন্দ্ব করবেন আকীদাগত বিষয়ে, এখন এগুলো নিয়ে আর দ্বন্দ্ব করবেন না, এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না। এই যে বাজান এগুলো নিয়ে বাড়াবাড়ি করছেন, দ্বন্দ্ব করছেন, ইহুদি নাসারা খ্রিস্টানরা বসে বসে হাসতেছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আচ্ছা, এখন আমরা কি কিয়াম করে কি শান্তি পাই না দুঃখ পাই? আরো জোরে আসুন। কিয়ামটা কি আমরা একটু জানি বাজান। এই কিয়ামটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি মুস্তাহাসান, আমরা সেটাকে জানবো বাজান। মনে রাখবেন, কোনো ব্যক্তি কিয়াম না করলে আমরা তার বিরোধিতা করব, কিন্তু যখন কিয়ামে বাধা এসে যায় তখন আমরা তার প্রতিবাদ করব। তখন ওই জায়গার মধ্যে কিয়াম করা ওয়াজিব হয়ে যায়। জোরে করা সুবহানাল্লাহ। কিয়াম আমরা জানি কি মুস্তাহাব, বলেন কি মুস্তাহাব মুস্তাহাসান। আমার কথা নয়, হানাফি মাযহাবের বড় ইমাম, জোরে কোন মারহাবা। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি
এখন বলেন কিয়াম কি? মুস্তাহাব। বলেন কি? মুস্তাহাব, মুস্তাহাসান। এটা ফরজও নয়, ওয়াজিবও নয়। কোন ব্যক্তি যদি প্রেম নিয়ম কিয়াম করে তার মধ্যে সওয়াব আছে। জোরে কোন মারহাবা। তার মধ্যে কি আছে? সওয়াব আছে। এখন কিয়ামটা কি? হানাফি মাযহাবের ইমাম ইব্রাহিম হালবি রুহুস সিয়ার কিতাবের মধ্যে উল্লেখ করছেন। জোরে কোন মারহাবা। উনি হানাফি মাযহাবের বড় ইমাম ইব্রাহিম হালবি রুহুস সিয়ারে বলছেন যে আল কিয়ামু মুস্তাহসানুন ফামান ফাআলাহু ফাকাদ আহসানা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আপনারা জানেন কে কে আমার একটা ভিডিও দেখছেন যে আমি কিশোরগঞ্জ, করিমগঞ্জ, নিয়ামতপুরে যখন কিয়াম করতে গিয়েছি আমার কিয়ামের মধ্যে বাধা দিয়েছে। কেউ কি দেখছেন? কারা দেখছেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ, অনেকে দেখছে। যেরকম মারহাবা। আমি যখন কিশোরগঞ্জ, করিমগঞ্জ, বাজান আপনি তো আছেন সভাপতি সাহেব, আমি কিশোরগঞ্জ, করিমগঞ্জ, নিয়ামতপুরে যখন ক্যাম করতে গেলাম, আমি ক্যাম করি নাই, ক্যাম করবো না এই নিয়ত আমি কিন্তু বসি নাই বাজান। আমি যখন স্টেজে উঠলাম সভাপতি আমার কানে কানে কয় আপনি আধা ঘন্টা আলোচনা করবেন। কয় ঘন্টা? যেরকম কয় ঘন্টা? আচ্ছা, একটা ওলামায়ে কেরাম এত দূর থেকে যাবে প্রধান বক্তা, আধা ঘন্টা কি আলোচনা হয়? আপনারা তো আমাকে হাদিয়া দিয়ে এনেছেন, মাত্র আধা ঘন্টা আলোচনা করব। তো আমি কিছু বললাম না, সভাপতি মহোদয় তো উনি বসে আছেন, আমি শুরু করলাম আলোচনার ঠিক আধা ঘন্টা পর একটা চিঠি আসছে আপনি শেষ করবেন 12টার মধ্যে। তখন সভাপতি বলতেছে আরে না, ওনার আলোচনা খুব সুন্দর, ওনার কণ্ঠের মধ্যে লুফত আছে, মাদ্দা আছে। যেরকম মারহাবা, আমরা ওনার আলোচনা সারা রাত শুনবো। মারহাবা কোন এই ভিডিওটা আছে, উনি বলছে কথাগুলো। তখন আমি আরো আধা ঘন্টা আলোচনা করলাম, করার পরে এবার আমার চিঠি দিয়েছে, চিরকুট দিয়েছে যে আপনি 10 মিনিটে শেষ করবেন এবং মিলাদ কিয়াম করবেন না। আমি সাথে সাথে কিয়াম করে ফেললাম। জোরে করে মারহাবা। সাথে সাথে কিয়াম করলাম, এক কলি পড়লাম। পড়ার পর হঠাৎ করে বাম পাশে দুইজন কমিটির সদস্য, আমি চিনি না জানি না, ওনারা দাঁড়িয়ে আমার মাইকটা এভাবে সরিয়ে ফেললেন। তখন আমি চিন্তা করলাম যারা সরিয়েছে এরা আদব ওয়ালা, এরা হলো বেয়াদব। কথা ঠিকই না? এরা কি আপনার মুখ থেকে যদি কেউ মাইক সরিয়ে ফেলে আপনাকে না বলে, তাকে এটা বেয়াদবি হয়ে যায়। কথা ঠিক না? উনি বলতেছে আপনি কিয়াম করবেন না, আমাদের দেশের মধ্যে, আমাদের এই করিমগঞ্জ নিয়ামতপুরে কোনো কিয়াম হয় না। তখন আমি বললাম আপনি করবেন না, আপনি বসে থাকেন, আমি কিয়াম করব। ইচ্ছা কোনো সমাধান হতে পারে বাজার? আপনি করবেন না, আপনার ভালো লাগে, আপনি বসে থাকেন। যেহেতু ফরজও না, ওয়াজিবও না, এটা কি মুস্তাহাব। জোরে কোন মারহাবা। এই কিয়ামের বিষয়টা হলো মোহাব্বতের বিষয়। কিসের বিষয়? যদি মোহাব্বত থাকে ওই পাগল, ওই আশেক নবীর জন্য কিয়াম করবে। কথাটা ঠিকই না? নবীর জন্য তারা কিয়াম করবে। এখন ওনারা বলছে কিয়ামের কথা নাই। এবার আসুন গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি ইনশাআল্লাহ যেহেতু নবীর শানের সালাত সম্পর্কে আলোচনা করব, আমি শুধু দলিল দিব। আমার ভাইরা মানলে মানবে, না মানলে কোনো সমস্যা নাই। কথা ঠিক কিনা বাজান? আমরা কাউকে গালি দিয়ে ইসলাম প্রচার করতে পারবো না, মোহাব্বত দিয়ে তাদেরকে কাছে টানতে হবে। কথা ঠিক কিনা? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আমার কুয়ারের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইয়ারা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আচ্ছা কোন তো কিয়ামের কথা কোরআনে আসেনি? হাত তুলে হাত তুলে হাত তুলে বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ কুরআনুল কারীমের 22 পারা 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কয় ঈমানদারগণ, ও কুয়ারের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ও যুবক ভাইয়েরা, আমার আল্লাহ কুরআনুল কারীমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ এখানে বাজান মুসলিম বলে সম্বোধন করে না, কারণ মুসলমানদের মধ্যে মুনাফিক আছে। কথা ঠিক না? আল্লাহ এখানে ইমানদার বলে সম্বোধন করেছেন। ইমানদাররা আল্লাহকে ভয় করে, ইমানদাররা আমার নবীরে মহব্বত করে। আল্লাহ কয় ইমানদার গো, ও
ইমানদারগণ সল্লু আলাইহি, সল্লু আমর সিগা তোমরা দুরূদ পড়ো, আলাইহি আই আলান নবী, কার উপর? তোমরা নবীজির উপর দুরূদ পড়ো। যেরকম মারহাবা, তোমরা নবীজির উপর দুরূদ পড়ো। ওয়াসাল্লিমু তাসলিমা, আল্লাহকে শুধু দুরূদ পড়লে চলবে না, আমার হাবিবের প্রতি দুরূদ ও সালাম পড়ো। আচ্ছা কন্ত বাজান, আপনার উস্তাদ যদি আপনার ঘরের মধ্যে আসে, একটা মাদ্রাসার মধ্যে যদি শিক্ষক আসে, ছাত্ররা কি বসে থাকে না দাঁড়ায়া থাকে? আরো জোরে কোনা, জোরে কোনা বাজান। যেমন বাজান সভাপতি আসছে বাজান, আমার উসমান ভাই দাঁড়াইয়া বাজান সম্মান করে ওনাকে এনেছেন, কথা ঠিকই না বাজান রে? আমি তো কওমি মাদ্রাসা থেকে হাফেজ বাজান, ওনারা যখন মাদ্রাসার মধ্যে ঢুকতো ওস্তাদ বলতো দাঁড়ায়া সালাম দাও, জোরে কোন মারহাবা। ইরে বাজান রে, ওনারাও বাজান কিয়াম করে, মানে দণ্ডায়মান হয়। আমরা কিয়াম করি কার জন্য জানেননি? যিনি হলেন আল্লাহ পাকের হাবিব, যার সম্মান আল্লাহ অনেক বুলন্দ করে দিয়েছেন। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এরে বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লাহ কয় ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা দুরূদ এবং সালাম পড়ো। এখন কোন বাজান, ওস্তাদ আসলে আমরা দাঁড়ায়া যাই, আব্বা আম্মার খেদমতে আমরা দাঁড়ায়া যাই। যেই নবী না হলে ওস্তাদ হতো না, যেই নবী না হলে কোরআন পেতাম না, যেই নবী না হলে বাজান হাদিস পেতাম না, যেই নবী না হলে আপনি যে মৌলবী হয়েছেন, আপনি টুপি পরছেন, দাড়ি রাখছেন, আপনি যে জুব্বা পরছেন, এগুলো পড়তে পারতেন না, আপনি নামাজ পড়তে পারতেন না। ওই নবীর জন্য দাঁড়ালে কেন বলেন বেদাত? কথা কোন ঠিক না? ওস্তাদের জন্য দাঁড়ালে কোনো সমস্যা নাই। কষ্ট হয় আপনাদের? দলিল চলবে বাজান, জোরে কোন মারহাবা। ওস্তাদের জন্য দাঁড়ালে কোনো সমস্যা নাই, আব্বা আম্মার জন্য দাঁড়ালে কোনো সমস্যা নাই, আমার নবীর জন্য দাঁড়ালে বেদাত হয়ে যায়। কথা ঠিকই না? আপনি কেমন মুসলমান? আপনি যে ইসলাম পেয়েছেন, ইসলামের প্রবর্তক আমার নবী, কথা কোন ঠিক কিনা? এখন আল্লাহ কোয়া সাল্লিমু তাসলিমা, তোমরা সালাম দাও কেমনে? কাইফিয়ত আল্লাহ বর্ণনা করেন নাই, এটা হলো আয়াতে মুতলাকা। এখন আমি যখন তাফসীর খুললাম বাজান, অসংখ্য তাফসীরের কিতাবের মধ্যে আছে ওয়া সাল্লিমু তাসলিমা দ্বারা কি বোঝানো হয়েছে জানেননি বাজান রে? নাসিরউদ্দিন আলবানী ওনাদের ওস্তাদ লিখতেছে বাজান, এখানে যে ওয়া সাল্লিমু তাসলিমা বলা হয়েছে, এখানে বলা হয়েছে নামাজের কথা। আচ্ছা দেখেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বাজান 2 লক্ষ হাদিসের হাফেজ, যিনি আমার নবীকে 75 বার স্বপ্ন দেখেছেন, উনি ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ওয়া সাল্লিমু তাসলিমা মানে কি জানোনি? আয়ে তাজিমা, তোমরা সম্মানে নবীকে সালাম দাও। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান রে, আপনি কি বলেন তো বাজান, সম্মান কি বসে হয় না দাঁড়াইয়া? মারা জোরে কোন? সম্মান বাজান বসে হয় না, সম্মান হয় দাঁড়াইয়া বাজান রে। এই জন্য বাজান আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আমার নবীকে 75 বার স্বপ্ন দেখেছেন, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, ওনারাও এই কিতাবটা পড়ে বাজান তাফসীরে জালালাইন শরীফের মধ্যে উনি উল্লেখ করতেছেন তাসলিমান আই তাজিমান। এখানে তাসলিমা দ্বারা আমার নবীর সম্মানকে বোঝানো হয়েছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি যখন এবার দেখেন একটু যুক্তি বুঝাই, জোরে কোন মারহাবা। বাজান হাদিসে পড়ে যাচ্ছি বাজান, একটু যুক্তির দিকে যাই বাজান। তর্ক বিতর্ক বাজান এটা একটা উসুল, জোরে কোন মারহাবা। কিয়াস কিন্তু বাজান একটা উসুল। আচ্ছা, এখানে কেউ হাজী সাহেব আসেননি? মক্কা মদিনা গেছেন কেউ আসেননি? স্যার কারা কারা আছেন একটু হাত তুলেন। মাশাআল্লাহ, সভাপতি আছে, জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা তো মদিনা শরীফ যায়, আমার ভাইয়েরাও মদিনা শরীফ যায়, আমরাও মদিনা শরীফ যাই। বাজার নামে টানা 6 দিন বেলাল মসজিদ থেকে মসজিদে নববীতে 365 নাম্বার গেট দিয়ে যখন ঢুকি, বানার শরীরের মধ্যে লোম দাঁড়িয়ে গেছে। আমি চিন্তা করি, যখন বাজান 365 নাম্বার গেট দিয়ে ঢুকলাম, আমি যখন নবীর রওজা মুবারক দেখলাম, অটোমেটিকলি আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে।
এমনও আশেকে রাসূল দেখেছি গড়ায়া গড়ায়া কান্দে, মারহাবা কম। এমনও আশেকে রাসূল দেখেছি বাজান মদিনা শরীফের মধ্যে গড়ায়া গড়ায়া কান্দে। বাজান একটু চিন্তা করলাম 365 নাম্বার গেট দিয়ে ঢোকার পরে আমি দেখলাম বাজান সেখানে টাইলস। আমি চিন্তা করলাম আমি আমার জুতা নিয়ে কেমনে যাব, কোন দিকে জানি আমার নবীর কদম পড়েছে, মারহাবা কম। এই যে তাদিম, এই সম্মান বাজান, এগুলো বাজান অন্তর থেকে আসে, মন থেকে আসে বাজান। আমার নবীর জন্য আমি জুতা খুলে ফেললাম। যখন জুতা খুললাম দেখলাম আমি আর হাঁটতে পারছি না বাজান, অনেক গরম, উত্তপ্ত গরম। হাদি সাহেবরা বাজান স্যান্ডেল দিয়ে বাজান সেখানে ঘোরে। চিন্তা করেন ওই নবী কোন নবী, যেই নবী আমাদের জন্য এত কষ্ট করেছেন, যেই নবী যে বাজান 6,500 ফুট বাজান উপরে তায়েফের ময়দানে বাজান ইসলাম প্রচার করেছেন। হিরে বাজানডি কত পাথরের আঘাত খেয়েছেন, যেই নবীজি দান দান মোবারক শহীদ করেছেন, যেই নবী এত কষ্ট করেছেন, ওই নবীর জন্য কিয়াম করলে শুকরিয়া আদায় হবে না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে। এবার যখন আমি মদিনা শরীফের মধ্যে ঢুকলাম, জোরে কোন মারহাবা। আমি একটা নাত তাহাজ্জুদ পড়ে পড়তাম, মারহাবা কোন। মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন, ঘরে হোক আর মসজিদে হোক, মারহাবা কোন। আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করবে বাজান আমলের মাধ্যমে, মারহাবা কোন। আমাদের দেশের মধ্যে এখন দেখবেন মহিলারা কত যে ফেস ওয়াশ করে বাজান, মুখের মধ্যে কত কত কিছু দেয়। তো আমি কইলাম কিছু দেওয়া লাগবে না, তারা 1 মাস ফজরের নামাজ পড়েন, মুসলমান করে মারহাবা। 1 মাস ফজরের নামাজ পড়েন, আপনার মুখ উজ্জ্বল করে দিবে কে? ডান হাত তুলে কোন কে? এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি এই নাটটা পরে বাজান আমার নবীর রওজা মুবারক আল্লাহ পাক আমারে দেখাইছি। সবাই একটু আমার সাথে কোন, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ে রাতের গভীরে কারোর বলা দরকার নাই, চুপে চুপে এই নাটটা পড়বেন, নবীর দিকে কানেকশন করে। জোরে কোন মারহাবা। সকল হাত তুলে কোন, আমারে মদিনায় নিবানি হে দয়াল নবীজি, আমারে যারা মদিনা যাইতেছেন সবাই জবান খুলে চোখটা বন্ধ করে বাজান আমার নবী এই কুয়ারের জমিন দেখেনি, এটারও দলিল আনছি। জোরে কোন মারহাবা। আইতাছে বাজান, একটু গভীর মনোযোগ বাজান। সকলে হাত তুলে কোন, আমারে মদিনায় হে দয়াল নবীজি, আমারে নবীজি। কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। কত মানুষ আমি কাঁদি রাস্তায় রাস্তায়, মদিনার গান নীরবে শুনি দয়াল, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমারে সব হাত তুলে, আমারে মদিনায় হে দয়াল নবীজি, আমারে নবীজি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। আমি তোমার প্রেম, তুমি কান্ডারি। দেখা দাও গো চেহারা নুরানি দয়াল, দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি, আমারে বলেন, আমারে মদিনায় নিবা হে দয়াল নবীজি, আমারে প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আমি বলতেছিলাম বাজান কোরআন থেকে দলিল গেল বাজান, আরেকটা দলিল দিব বাজান। আমি যখন মদিনা শরীফ গেলাম বাজান রে, আজকে সভাপতি মহোদয় গেছে বাজান, উনিও জানে বাজান, সকালবেলা হাদি সাহেবেরা ফজরের নামাজ পড়ে বাজান বাবুল হিজরত নামক গেট দিয়ে যখন বের হয়, একটা গেট আছে, ওই গেটের নাম হলো বাবুস সালাম। আর জোরে কইতে না মারহাবা। ফজরের নামাজ পড়ে বাজান হাজি সাহেবরা সেখানে, ওনারাও যায় আমরাও যাই, জোরে কোন মারহাবা। সেখানে ওনারাও যায় আমরাও যাই বাজান, জিয়ারত করার জন্য যায়। যেই গেট আপনার সামনে পড়বে
ওই গেটের নাম হলো বাবুস সালাম, জোরে কোন মারহাবা। ওই গেট দিয়ে যখন ঢুকবেন উনি জানে বাজান, এখন আপনারা কোন ওই গেটের দিয়ে যখন মানুষ ঢোকে তখন কি বসে ঢোকে না দাঁড়ায়া ঢোকে? আরো জোরে। যদি বসে বাজান, বাজান রে খবর আছে এখানে যে পুলিশ আছে বাজান আপনারা ধাক্কা দিয়া বের করবে। কথা কয় না বাজান। বাজান রে আপনারা কোন কেয়াম জায়েজ নাই। মদিনা শরীফ এলে বাবুস সালাম গেট দিয়ে যখন যান তখন তো দাঁড়ায়া যান। আমিও গিয়েছি, সভাপতি মহোদয়ও গিয়েছি। এর বাজান নবীর রওজার সামনে যখন যান তখন আমি দেখি বাজান সেখানে লেখা আছে, সমস্ত হাজী সাহেবরা বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। যদিও আপনারা দেশের মধ্যে আইসা কোন বেদাত, কিন্তু ওইখানে কিন্তু ফতোয়া চলতো না। কতক্ষণ ঠিক কিনা ভাইজান? এখন আর দ্বন্দ্বের সময় নেই। কতক্ষণ ঠিক কিনা? এখন সময় আসছে মুসলমান একসাথে হওয়ার। কেমনি দ্বন্দ্ব করবেন আকীদাগত বিষয়ে, এখন এগুলো নিয়ে আর দ্বন্দ্ব করবেন না, এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না। এই যে বাজান এগুলো নিয়ে বাড়াবাড়ি করছেন, দ্বন্দ্ব করছেন, ইহুদি নাসারা খ্রিস্টানরা বসে বসে হাসতেছে। কথা কয় না। মুসলমান যদি একাকার হতে পারে, এর বাজান রে আজকে ইহুদি নাসারা খ্রিস্টানরা বাজান রে আমেরিকা থেকে পুরো বিশ্বকে কন্ট্রোল করতেছে। কথা ঠিকই না? আপনারা তো দেখেন না বাজান ফিলিস্তিন সব খ্রিস্টান। কথা ঠিকই না? বাজান রে ফিলিস্তিনকে আজকে ধ্বংস করতেছে। এটা বাজান ইহুদি নাসারা খ্রিস্টানদের চাল। কথা ঠিকই না? এই জন্য বলি মুসলমান এক হয়ে যান। আর কত দ্বন্দ্ব করবেন, হানাখানি করবেন, মারামারি করবেন? আসুন আমরা একটু দলিলের দিকে যাই। তাহলে মদিনা শরীফ মানুষ কি বৈশাখ ক্যাম্প করে না দাঁড়াইয়া? বাজান দাঁড়াইয়া ক্যাম্প করে কি বলে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমরা মদিনা শরীফ থেকে জানতে পারলাম বাজান তারাও বাজান দাঁড়াইয়া ক্যাম্প করে, আমরাও ক্যাম্প করি। এবার আসুন একটু হাদিসের দিকে যাই। আর একটা কোরআনের আয়াত মনে পড়ে গেছে, সূরাতুল মুজাদালার মধ্যে আল্লাহ ঘোষণা করতেছেন, ওয়া ইযা কিলা শুযু ফানশুযু। জোরে কোন মারহাবা। আল্লাহ কয় বান্দারি ও আমার কোরআন রব্বুজিরা, ও যুবক ভাইরা, আল্লাহ কুরআনুল কারীমে বলতেছে ওয়া ইযা কিলা শুযু ফানশুযু। যখন তোমাকে বলা হবে তুমি দাঁড়াও, আল্লাহ কয় তুমি দাঁড়ায়া যাইবা। জোরে কইতে না মারহাবা। আপনারা যে বৈশা রইলেন, আমি কইলাম দাঁড়ান, আপনারা যে দাঁড়ালেন না, তাহলে তো আল্লাহর কোরআনের বিপরীত করলেন। কথা ঠিক কিনা? আল্লাহ কয় ওয়া ইযা কিলা শুযু ফানশুযু। আল্লাহ কয় আসেনি ওয়া ইযা কিলা শুযু ফানশুযু। আল্লাহ কয় যখন তোমাদের বলা হবে দাঁড়াও, তখন তোমরা দাঁড়িয়ে যাইবা। যদি না দাঁড়াও তাহলে সেটা আদবের খেলাফ হয়। কথা ঠিক কিনা বাজান? এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হাদিস মুবারক আমি আপনাদের সামনে হাদিস পড়েছি বাজান, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মিশকাতুল মাসাবির হাদিস বাজান গাজীর মুরালিয়া মাদ্রাসাও পড়ানো হয়। জোরে কোন মারহাবা। কওমি মাদ্রাসাও পড়ানো হয়, আলিয়া মাদ্রাসাও পড়ানো হয়। কিতাবের নাম হলো মিশকাতুল মাসাবি। একটা অধ্যায় আছে, ওই অধ্যায়ের নাম হলো বাবুল কিয়াম। জোরে কোন মারহাবা। ওই অধ্যায়ের নাম হলো বাজান দণ্ডায়মান হওয়ার অধ্যায়, বাজান কিয়ামের অধ্যায়। ওনারা নাকি কিয়াম খুঁজে পায় না। আমি কইলাম আপনাদের বাহ্যিক চক্ষু যদিও আছে কিন্তু অন্তর চক্ষু নাই। কথা ঠিক না? যদি অন্তর চক্ষু থাকতো তাহলে আপনি কিয়ামের অধ্যায়টা পড়তেন। এখন দেখেন হাদিসটা আমি আপনাদের সামনে বাজান পড়তেছি। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما نزلت بنو قريظة على حكم سعد بعث رسول الله صلى الله عليه وسلم إليه وكان قريبا منه فجاء على حمار فلما دنا من المسجد
সাইয়্যিদি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল আনসারি কুমু ইলা সাইয়্যিদিকুম মারহাবা কোন বাজান এখন দলিল পেয়ে যাবেন কিয়ামের দলিল তারা নাকি বাজান কিয়ামের দলিল পায় না এর বাজান আমরা যখন কোরআন পড়ি তখন নবীর শান পাই আমরা হাদিস করলে নবীর শান পাই ফিকহ করলে নবীর শান পাই বাজান ইতিহাস করলে নবীর শান পাই আরে বাজান আমি কোরআনকে প্রশ্ন করলাম সব জায়গার মধ্যে বলি ও ভাই দেখো নবীর শান কেমন হে কোরআন তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও কোরআন বলছে ওয়াদুহা হে কোরআন তুমি আমার নবীজির জুলফি মোবারকের কথা বলে দাও কোরআন বলছে ওয়াল্লাইলি ইদা সাজা হে কোরআন তুমি আমার নবীজির চক্ষু মোবারকের কথা বলে দাও কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইন হে কোরআন তুমি আমার নবীজির নজর মোবারকের কথা বলে দাও কোরআন বলছে মা যাগাল বাসর ওয়া মা তাগা হে কোরআন তুমি আমার নবীজির বক্ষ মোবারকের কথা বলে দাও কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইন হে কোরআন তুমি আমার নবীজির জিকিরের কথা বলে দাও কোরআন বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক হে কোরআন তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও কোরআন বলছে লা উকসিমু বিহাদাল বালাদ হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও কোরআন বলছে ওয়াল আসর হে কোরআন তুমি আমার নবীজির চাদর মোবারকের কথা বলে দাও কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির হে কোরআন তুমি আমার নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল হে কোরআন তুমি আমার নবীজির নূরের কথা বলে দাও কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর হে কোরআন তুমি আমার নবীজির চরিত্রের কথা বলে দাও কোরআন বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে কোরআন তুমি আমার নবীজির রহমতের কথা বলে দাও কোরআন বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে কোরআন তুমি আমার নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও কোরআন বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু ওই নবীজির মিলাদুন নবীর জুলুস ছিল আছে থাকবে আমরা কিয়ামত পর্যন্ত করব ডান হাত তুলে কোন ঠিক না বেটে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ মাওলানা হাফেজ রায়হান জালালি আশিকি শাহ জিন্দাবাদ আমার সাথে কোন পাইলে নিরালাই গো নবী লাই বলেন পাইলে নিরালাই বলেন দুই কদমে চুমু খাবো চুমু খাবো চরণে দুলি মাখবো গায়ে পাইলে নিরা হবে বাজার আপনাদের কষ্ট হচ্ছে আমি কিন্তু কুয়ারের আমি আপনাদের এলাকার সন্তান এই প্রথম কুয়ারে জোরকান মারহাবা আবার জানুয়ারির 21 তারিখ দেখা হবে নোয়াপাড়া কোন জায়গায় নোয়াপাড়া বাজার আলহামদুলিল্লাহ এলাকার মানুষ আমি একটু সামনে গায়ে বসেন অনেক মানুষ দাঁড়ায় আছে জোরকান মারহাবা সকল হাত তুলে কোন ওরে পাইলে নিরালাই গো নবী লাই বলেন পাইলে নিরালাই গো নবী নিরালাই বলেন দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে দুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই গো নবী ওরে দয়ালে নবী কত দূরে ওরে লৌকিত সাগরের তীরে হাত তুলে কোন ঠিকটা বেঠে ওরে দয়ালে নবী কত দূরে ওরে লৌকিত সাগরের তীরে ওরে মদিনার সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই মদিনার শুয়ে আছেন সর্বদাই পাইলে নিরালাই গো নবী সবাই একটু মহব্বতে গান না বাজান হাত তুলে ওরে পাইলে নিরালাই গো নবী লাই বলেন দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে দুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী ওরে আউয়ালে হো ইয়াসি জোল আখের করলেন আগমন হাত তুলে কোন ঠিক না বেঠে আমাদের দেশের মধ্যে একদল আছে যার নাম হলো কাদিয়ানি বলেন কি সকল ঐক্যমত পোষণ করেছেন তারা কাফের
কথা ঠিক কি না? কাদিয়ানি হলো কি? কাফের। এটা আমরা সবাই স্পষ্ট ভাষা আমরা বলে দিচ্ছি। কাদিয়ানি কি? কাদিয়ানিরা বলে আমার নবীর পরে নাকি নবী আসবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ বলছে আমার হাবিব হলো শেষ নবী। মনে রাখবেন আমার নবী শুরু, আমার নবী শেষ। আমার নবীর পরে আর কোন নবী ছিল না। মনে রাখবেন আমার নবীর পরে আর কোন নবী আসবে না। যারা বলবে নবী আসবে এরা কখনো মুসলমান হতে পারে না। ডান হাত তুলে কোন ঠিক যাবে? কথা কোন ঠিক কি না? আউয়ালে গো ইয়াসি জল আকেরে করলেন আগমন। দন্য গল বিশ্বভবন, শান্তি গল দুনিয়ায়। দন্য গল বিশ্ব, শান্তি গল দুনিয়ায়। পাইলে নিরা, পাইলে নিরাল, হাত তুলে হাত তুলে, পাইলে নিরালাই গো নবী। লাই বলেন দুই কদমে চুমো খাবো, দুই কদমে চরণে দুলি মাখবো গায়ে। পাইলে নিরা লাই গো নবী। জোরকান মারহাবা। বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আমি বলতেছিলাম হাদিসের কথা। জোরকান মারহাবা। আচ্ছা কোন তো হাদিসে নবীর কিয়াম আসেনি? আমি প্রথমে শুরুতে আপনাদের সামনে হাদিসটা পড়েছিলাম। আন আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবী সাহাবী হযরত আবু সাঈদ খুদরি থেকে হাদিস কানা বর্ণিত। قال, তিনি বলতেছেন লাম্মা নাযালাত বানু কুরাইজাতা। বাজান রে বনি কুরাইজা সম্প্রদায় যখন দুর্গ থেকে নেমে আসলেন, আলা হুকমি সাদিন, কোন শর্তে? ওই যে হযরতে সাদের বাজান রায় মেনে নেওয়ার শর্তে যখন দুর্গ থেকে নেমে আসলেন একটা সম্প্রদায়, ওই সম্প্রদায়ের নাম হলো বাজান বনু কুরাইজা। ওই বনু কুরাইজা বাজান হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলার বাজান রায় মেনে নেওয়ার শর্তে বাজান দুর্গ থেকে নেমে আসলেন। নামার পর বাআসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি বাজান হযরতে সাদকে ডেকে পাঠালেন। জুরকান মারহাবা। আমার নবীজি ডেকে পাঠালেন। ওয়া কানা কারীবাম মিনহু। বাজান রে তখন হযরতে সাদ আমার নবীর কাছে কাছে ছিলেন বাজান। এরপর ফাজা আলা হিমারিন, উনি একটা গাদায় করে বাজান আমার নবীর কাছে আসলেন। ফালাম্মা দানা মিনাল মসজিদি, আই মসজিদে নববী। জুরকান মারহাবা। যখন তিনি বাজান মসজিদে নববীর সামনে আসলেন, উনি গাদায় করে যখন মসজিদে নববীর কাছাকাছি এসে গেলেন, আমার নবী ডাক দিয়া কয় সাহাবী রে, ও সাহাবী। আমার নবীজি আনসারদের উদ্দেশ্যে বললেন কুমু, তোমরা দাঁড়িয়ে যাও, ইলা সাইয়্যিদিকুম, তোমাদের নেতার জন্য। মজুরে কোন মারহাবা। কিয়াম যদি বেদাত হইতো, কিয়াম যদি নাজায়েজ হইতো, আমার নবী কইতেন না তোমরা দাঁড়িয়ে যাও। যখন বাজান নবীর সাহাবী হযরতে সাদ যখন নবীর কাছে গেলেন, আমার নবী আনসারদের উদ্দেশ্যে কইলেন কুমু, তোমরা দাঁড়িয়ে যাও, ইলা সাইয়্যিদিকুম, তোমাদের নেতার জন্য। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এই হাদিস থেকে জানা গেল বাজান বাজান বসে কোনো কিয়াম হয় না। কথা ঠিক না? কিয়াম হয় দাঁড়িয়ে। কিয়াম হয় কিসে? কিয়াম হয় দাঁড়িয়ে। কিয়াম কোনো বসে হয় না। আমার নবী যদি কিয়ামকে নিষেধ করতেন, আমার নবী সাহাবীদেরকে বলতেন না তোমরা দাঁড়িয়ে যাও। কথা ঠিক কিনা? ঠিক কিনা? এখন দেখেন বাজান এই হাদিস গেল ওনাদের ওস্তাদ, মারহাবা কোন না, ওনাদের ওস্তাদ বাজান নাম কি জানেননি? ওনার নাম, এই কিতাবটা আমি আনাইছি। যখন মারহাবা। যেই দিন আমার কিয়ামে বাধা দিচ্ছে বাজান, খুব কষ্ট লাগছে বাজান। আমার এই মাইক টেবিল সরিয়ে ফেলেন। আমি বললাম যে আমি তো আপনাদেরকে বাধ্য করি নাই। কথা ঠিক কিনা? আপনারা করলে করবেন না, বসে থাকেন। হয়তো আমার ওয়াজ ভালো লাগে, আপনারা দাওয়াত দিচ্ছেন। কথা ঠিক কিনা? ওয়াজ ভালো লাগে, দাওয়াত দিচ্ছেন, বসে থাকেন। আমি কিয়াম করি, আমি নবীকে মহব্বত করি। কথা ঠিক কিনা?
তখন আমি দাঁড়ালাম, উনি নিষেধ করেছে, খুব কষ্ট পেলাম। বললাম এতগুলো দলিল আছে, ওনাদের হুজুরাও করে, যেরকম মারহাবা। ওনাদের হুজুরের নাম হলো মাওলানা আজিজুল হক সাহেব। মামুনুল হক সাহেবকে চিনেন না আপনারা? কারা কারা ছিলেন একটু হাত তুলেন। আচ্ছা, মামুনুল হক সাহেবের বাজার, ওনার আব্বা জান আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার বাজার সহিহ বুখারীর ব্যাখ্যা লিখছেন। আল্লাহু আকবার কোন। উনি সহিহ বুখারী শরীফের সূরা লিখেছেন। ওই সূরার বাজান পঞ্চম খণ্ড। কত খণ্ড? পঞ্চম খণ্ডের মধ্যে 37 পৃষ্ঠা খুলবেন। যদি এখনো আপনারা মনে হয় কিতাবটা এখন পাবেন না, এখন এই কিতাবটা বাজারে পাওয়া যায় না বাজান, যদিও ঢাকা চক বাজারে পাবেন বাজান। পঞ্চম খণ্ড খুলবেন, পঞ্চম খণ্ড খোলার পরে 37 পৃষ্ঠা খুলবেন। উনি 37 পৃষ্ঠার পরের পৃষ্ঠা লিখতেছেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মারহাবা গো। উনি ওনার কিতাবের মধ্যে আপনাদের দাদা হুজুর, উনি আমার নবীকে কত মোহাব্বত করেছে দেখেন। উনি 37 পৃষ্ঠার মধ্যে লেখে, আমি নবীকে সালাম দেই, সালাম দেওয়াতে কোনো সমস্যা নাই। প্রত্যেকে জবানটা করে এখন মারহাবা। আপনাদের হুজুর বলে সালাম দেওয়াতে কোনো সমস্যা নাই, তাহলে আপনারা কেন বলেন? ও ভাই, আপনার মাথায় একটু ঢুকান। এই যে নাচ গান হয়, গান বাজনা হয়, বা জানতে আচ্ছা গান বাজনা কি হারাম না না জায়েজ? আরো জোরে, আরো জোরে, আরো জোরে বাজান। এখন বাজান গান বাজনা হারাম, আর আমার নবীর কিয়াম বুঝি বেদাত। জোরে নাউজুবিল্লাহ। আর নবীকে সালাম দিবেন অন্তর থেকে। এমন আশিকে রাসূল দেখেছি বাজান, নবীকে সালাম দেওয়ার মাধ্যমে নবীর দিদার পেয়ে গেছে। হাত তুলে কোন ঠিক না বেটে? তো আপনারা এখন প্রশ্ন করে যে আপনারা যে সালাম দেন, আমরা উস্তাদ আসে, ও ওসমান ভাই আমাদের উস্তাদ আসে, এই জন্য আমরা উস্তাদকে দেখি দাঁড়ায়া যাই, তো নবীকে তো দেখি না, আপনারা কেন দাঁড়ান? কথা করে বাজান। আমাদের উস্তাদ আসে, এই জন্য আমরা দাঁড়ায়া যাই। ও বাজান, ও ভাই, আমি আপনাদেরকে গালি দিব না, সুন্দর ভাষায় বুঝিয়ে দিচ্ছি, একটু চিন্তা করেন। আরে নবী আমি রায়হানের কাছে কেন আসবে? নবী কুয়ারের মানুষের কাছে কেন আসবে? আমার নবী আসতে হয় না। আর সহিহ মুসলিম শরীফের হাদিস বাজান, সহিহ বুখারী শরীফের পরে বাজান যেই কিতাব বাজান স্থান পেয়েছে, সহিহ মুসলিম শরীফের মধ্যে বাজান রে, সহিহ মুসলিম শরীফ বাজান, সহিহ মুসলিম শরীফের মধ্যে একটা অধ্যায় আছে বাজান, ওই অধ্যায়ের মধ্যে হযরত সাওবান থেকে হাদিস কেনা বর্ণিত। আন সাওবানা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوّل الارض فرأيت مشارقها ومغاربها او كما قال النبي صلى الله عليه وسلم। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন দেখেন বাজান, হযরত সাওবান থেকে হাদিস কেনা বর্ণিত। আমি রায়হান জালালের কথা নয় বাজান, হাদিসের কথা। আমার কথা তো আপনারা মানতেন না, কেননা আমার নবী কইছে তোমরা দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরো। জোরে কোন মারহাবা। বাজান রে, কোন আলেমের কথা আমরা মানি না, আমরা মানি কোরআন এবং হাদিস। কথা ঠিকই না? সহিহ মুসলিম শরীফ বাজান সিহাসিত্তাম অন্যতম একটা গ্রন্থ। আপনারা বলতেছেন না আমার নবী আসে না, আর নবী আসতে হয় না। হযরত সাওবান থেকে হাদিস কেনা বর্ণিত, ইন্নাল্লাহ তাআলা জাওয়ালিয়াল আরদ। নবী কয় উম্মত রে, ও উম্মত, উম্মত শোনো, আল্লাহ তাআলা সারা দুনিয়াটা আমার জন্য ছোট করে দেন। আমি নবীজি ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পূর্ব থেকে শুধু কোয়ার নয়, লাকসাম নয়, ঢাকা নয়, চিটাং নয়, আম্বিকা নয়, ইটালি নয়, দুবাই নয়, পূর্ব থেকে মাশরিক পর্যন্ত, পশ্চিম পর্যন্ত আমার উম্মত কি করে আমি হাতের মুঠোয় দেখি। আরো জোরে কথা না মারহাবা। তো নবী যেহেতু দেখে,
আমাদের ব্যাটারি খারাপ, আমরা দেখি না। যেহেতু নবী দেখে তার মানে আমরা নবীর সামনে হাজির। নজর করে মারহাবা। এই জন্য আমরা বসে কিয়াম করি না, আমরা তো বেয়াদব নই। কতক্ষণ ঠিকই না? আমরা তো আদব বলে আমরা জানি নবী জিন্দা। কতক্ষণ ঠিকই না? আমার নবী কি জিন্দা না মরা? জিন্দা নবীর পক্ষে কারা একটু হাত তুলেন। মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। বাজানটা আমার নবী জিন্দা, কথা কোন ঠিক কি না? আমার কথা নয় ও বাজান, ও যুবক ভাই একটু হাদিস খুলবেন, একটু হাদিস পড়বেন। বাজানডে মেশকাতুল মাসাবির হাদিস, বাজানডে বাবুল জুম্মা অধ্যায় খুলবেন। বাবুল জুম্মা অধ্যায় খোলার পরে একখানা হাদিস আপনার সামনে এসে যাবে। বাজানডে তিরমিজি শরীফের মধ্যে হাদিস খানা আছে। আন আবি দারদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكثر الصلاه علي يوم الجمعه فانه مشهود يشهده الملائكه وان احدا لم يصلي علي الا عرضت علي صلاته قال قلت بعد الموت ان الله حرم على الارض ان تاكل اجساد الانبياء فنبي الله حي ويرزق প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। হযরত আবু দারদা থেকে হাদিস কারা বর্ণিত। ইরে বাজান, তিনি বলে আমার নবী ইরশাদ করে, ও কুয়ারের উম্মত, ওই নূরপাড়ার উম্মত, ও মুজাফফরগঞ্জের উম্মত, ও লাকসামের উম্মত, তোমরা শোনো, তোমরা শুক্রবার দিন বেশি বেশি দুরূদ পড়িও। জোরে করে মারহাবা। তোমরা শুক্রবার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়িও। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, নবী গো, সারা সপ্তাহ পড়লে কি আর শুক্রবার কি? আমার নবী বলেন, ফা ইন্নাহু মাশহুদুন ইয়াশহাদুহুল মালাইকা ওয়া ইন্না আহাদান লাম ইউসাল্লি আলাইয়া। ও কোয়ারার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইয়ারা, দেখেন আমার নবী কি কয়। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, ও সাহাবায়ে কেরাম, জানোনি তোমরা কেন শুক্রবার দিন দুরূদ শরীফ পড়বা? জানোনি এই শুক্রবার দিন শুধু কুয়ার নয়, হাজীগঞ্জ নয়, মুজাফফরগঞ্জ নয়, নূরপাড়া নয়, সারা পৃথিবীর উম্মত যদি পশ্চিম প্রান্ত থেকে আমি নবীর প্রতি দুরূদ পড়ে শুক্রবার দিন, সাহাবায়ে কেরাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ কেন পড়বো? ওই শুক্রবার দিন দুরূদ শরীফের হাদিয়া নিয়ে ফেরেশতারা আমি নবীর কাছে উপস্থিত হয়। আর জোরে কইতে না মারহাবা। এই জন্য আমরা বলি বৃহস্পতিবারের রাত বাজান দুরূদ শরীফের রাত। মারহাবা কয় না? এখন আমার নবী কয়, শুধু কুয়ার নয়, মুজাফফরগঞ্জ নয়, আমার কোন উম্মত যদি শুক্রবার দিন দুরূদ শরীফ পড়ে, ফেরেশতারা আমার কাছে দুরূদ শরীফের হাদিয়া নিয়ে আসে। কোন উম্মত কি করছে সব আমার কাছে ডকুমেন্টারি আমার কাছে দেওয়া হয়, আমার কাছে সাবমিট করা হয়, তখন আমি এটা নোট করে রাখি। যেরকম মারহাবা। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, নবী গো, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন কি আপনার কাছে ফেরেশতা যাবে? আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, শুনো শুনো, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াগি ওয়া নাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইউরযাকু। নবী কয়, নিশ্চয় আল্লাহ তাআলা মাটিকে, নবীদের শরীর মুবারককে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। মাটিকে, নবীদের শরীর মুবারককে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। শুধু তাই নয়, নবীজি বলতেছেন হাইয়ুন, নবীরা জীবিত, ওয়ায়ুরযাকু, এবং নবীরা রওজাতুল মুনাওয়ারার মধ্যে জিন্দা। ডান হাত তুলে কোন ঠিক না বেটে?